মুসলমানদের মধ্যে বিভেদের জন্যই ইসরায়েল মুসলিম দেশগুলোতে হামলা করার দুঃসাহস দেখাতে পারছে দাবি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। সকল মুসলিম দেশগুলোকে একত্রিত হওয়ার আহ্বান এ ধর্মীয় নেতার। ফিলিস্তিনে লাগাতার ইসরায়েলি বাহিনীর হামলায় দেশটিতে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। ক্ষুধা আর অপুষ্টিহীনতায় ভুগে বাড়ছে মৃতের সংখ্যা। খুব দ্রুতই মানবিক করিডোর খোলার আহ্বান জাতিসংঘের। গাজার হাসপাতালগুলো যেন এখন এক মৃত্যুপরীতে পরিণত হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাবে আহত রোগীদের ঠিকভাবে চিকিৎসা দিতে পারছেন না ডাক্তাররা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তীব্র প্রতিক্রিয়া। ফিলিস্তিনে হামলা করার জন্য ছোড়া ক্ষেপণাস্ত্র ভুলবশত নিজেদের ভূখণ্ডেই আশ্রে পড়ে। এতে অন্তত 4 ইসরায়েলি সেনার মৃত্যু। আহতদের দেখতে হাসপাতালে গিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। দর্শক, অত্যাচারী যখন নিজের অস্ত্রে নিজেই ঘায়েল হয় তখন মজলুমদের মনে প্রশান্তি আসে। ইসরায়েলের এই আত্মঘাতী ভুলের সংবাদে আপনারা যারা খুশি হয়েছেন তারা কমেন্ট বক্সে লিখুন আলহামদুলিল্লাহ। এতক্ষণ শুনছিলেন আজকের সংবাদের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই যে খবরটি আপনাদের জানাবো তা শুনে বিশ্বের প্রতিটি বিবেকবান মানুষ, বিশেষ করে ফিলিস্তিন মনা প্রতিটি হৃদয় প্রশান্তিতে ভরে যাবে। ইতিহাস সাক্ষী, অত্যাচারী যখন তার অত্যাচারের সীমা লঙ্ঘন করে ফেলে তখন মহান আল্লাহ এমন জায়গা থেকে ফয়সালা পাঠান যা কখনো কেউ কল্পনাও করতে পারে না। ঠিক এমনটাই ঘটেছে ইসরায়েলি দখলদার বাহিনীর সাথে। গাজা উপত্যকায় নিরীহ নারী ও শিশুদের উপর ফেলার জন্য ইসরায়েল যে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রটি প্রস্তুত করেছিল, যান্ত্রিক ত্রুটির কারণে তা গাজায় না গিয়ে খোদ ইসরায়েলি ভূখণ্ডেই আশ্রয় পড়েছে। ইসরায়েলের হাইফা অঞ্চলের কাছের একটি গোপন সামরিক ঘাঁটিতে এই ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। মুহূর্তের মধ্যেই পুরো অঞ্চল কেঁপে ওঠে বিস্ফোরণের শব্দে। আগুনের লেলিহান শিখা আর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় চারপাশ। এই ঘটনায় ঘটনাস্থলে 4 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে এবং অর্ধশতাধিক সেনা গুরুতর আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে। ঘটনার পরপরই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তড়িঘড়ি করে আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান। হাসি মুখে আহত সেনাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও ইসরায়েলের ভিতরের আতঙ্ক এখন আর লুকানো সম্ভব হচ্ছে না। এই লজ্জাজনক ঘটনার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর প্রধান এক জরুরি সংবাদ সম্মেলনে বসেছেন। তার কণ্ঠ ছিল বেশ গভীর এবং বিচলিত। তিনি বলেন, এটি আমাদের প্রযুক্তির উপর একটি বড় ব্যর্থতা। যে ক্ষেপণাস্ত্রটি শত্রু ধ্বংসের কারণ হওয়ার কথা ছিল সেটি আমাদের নিজেদের সেনাদের প্রাণ কেড়ে নিয়েছে। এই ঘটনার পরপরই মুসলিম বিশ্বের নেতারা এবং ইসলামিক চিন্তাবিদরা এই ঘটনাকে দেখছেন ভিন্ন দৃষ্টিতে। তারা বলছেন এটা কোনো সাধারণ দুর্ঘটনা নয়, বরং এটা আল্লাহর পক্ষ থেকে আসা একটি সুস্পষ্ট ফয়সালা। মধ্যপ্রাচ্যের একাধিক মুসলিম দেশের প্রতিনিধিরা এবং আলেম সমাজ এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েল যখন গাজাকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, শিশু হত্যা করছে, তখন তারা ভুলে গেছে যে আসমানেও একজন বিচারক আছেন। অত্যাচারী যখন তার ক্ষমতার দম্ভ দেখায় তখন আল্লাহ তার নিজের অস্ত্র দিয়েই তাকে ধ্বংস করে দেয়। দর্শক, ইসরায়েলি বাহিনী নিজেদের পাতা ফাঁদে নিজেরাই ধরা পড়েছে। অত্যাচারীর এই করুণ পরিণতি দেখে আপনারা যারা খুশি হয়েছেন তারা আর দেরি না করে এক্ষুনি কমেন্ট বক্সে লিখুন আলহামদুলিল্লাহ। এবার নজর দিচ্ছি ইরানের দিকে। ফিলিস্তিনি সংকট নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি মনে করেন ইসরায়েল আজ যে সাহস দেখাচ্ছে তার মূল কারণ হলো মুসলিম দেশগুলোর নিজেদের মধ্যকার বিভেদ। খামেনি তার বক্তব্যে মুসলিম বিশ্বের বর্তমান পরিস্থিতির তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ইসরায়েল একটি ছোট রাষ্ট্র হয়েও একের পর এক মুসলিম ভূখণ্ডে হামলা করার দুঃসাহস দেখাচ্ছে। এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব হচ্ছে কারণ আমরা অর্থাৎ মুসলিম দেশগুলো এক নয়। আমাদের মধ্যকার ফাটল, আর সেই ফাটল দিয়েই শত্রুরা প্রবেশ করছে। খামেনি দাবি করেন, মুসলমানরা যদি আজ একমতের ভিত্তিতে সিদ্ধান্ত নিত, যদি সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতো, তাহলে ইসরায়েল বা অন্য কোনো শক্তি মুসলমানদের উপর এমন অত্যাচার করার চিন্তাও করতে পারত না। ইরানের সর্বোচ্চ এই নেতা সকল মুসলিম রাষ্ট্রগুলোকে নিজেদের ছোটখাটো স্বার্থ ভুলে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন। আপনিও কি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মতে একমত যে মুসলিম বিশ্বের এই ফাটলের জন্যই ইসরায়েল কিংবা তার মিত্ররা মুসলিম দেশগুলোতে হামলা করার দুঃসাহস দেখাচ্ছে? অবশ্যই আপনি কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন। এবং যারা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ভালোবাসেন তারা কমেন্ট বক্সে লিখুন আই লাভ খামেনি। যুদ্ধের ময়দানের চেয়েও ভয়াবহ খবর আসছে গাজার সাধারণ মানুষের জীবনযাপন নিয়ে। বোমা হয়তো এক মুহূর্তেই প্রাণ কেড়ে নেয়, কিন্তু ক্ষুধা মানুষকে তিলে তিলে মেরে ফেলে। ফিলিস্তিনে এখন সেই দৃশ্যই দেখা যাচ্ছে। ইসরায়েলি বাহিনী গাজাকে এমনভাবে আবরুদ্ধ করে রেখেছে যে সেখানে খাবার, পানি বা সামান্য কোনো ত্রাণও ঢুকতে পারছে না। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে গাজার পরিস্থিতি এখন দুর্ভিক্ষের চূড়ান্ত পর্যায়ে। বিশেষ করে উত্তর গাজায় মানুষ এখন বেঁচে থাকার জন্য পশুখাদ্য গাছের পাতা খেতে বাধ্য হচ্ছেন। শিশুরা অপুষ্টিতে ভোগে কঙ্কালসার হয়ে গেছে। মায়েদের বুকে দুধ নেই, তাই সদ্যজাত শিশুরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে করতে মায়ের কোলেই মারা যাচ্ছে। বিশ্ব খাদ্য সংস্থার একজন কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানান, আমরা গাজার সীমান্তে ট্রাক ভর্তি খাবার নিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু ইসরায়েলি বাহিনী আমাদের ঢুকতে দিচ্ছে না। এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটা মানুষের তৈরি দুর্ভিক্ষ। চোখের সামনে হাজার হাজার শিশু না খেয়ে মারা যাচ্ছে, আর বিশ্ব সম্প্রদায় শুধু তাকিয়ে দেখছে। এর চেয়েও বড় অপরাধ আর কি হতে পারে? জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস নিজেও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসাবে ব্যবহার
ব্যবহার করা যুদ্ধ অপরাধ। অবিলম্বে গাজায় ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা না করলে ইতিহাসের সবচেয়ে বড় মানবিক বিপর্যয় ঘটবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় এক মুঠো খাবারের জন্য ছোট ছোট বাচ্চারা কিভাবে হাহাকার করছে। কোথাও কোথাও একটু ত্রাণের গাড়ি দেখলেই হাজার হাজার মানুষ হুমড়িকিয়ে পড়ছে। অনেক সময় সে ভিড়ের উপরেই ইসরায়েলি বাহিনী গুলি চালাচ্ছে। ক্ষুধার্ত মানুষের লাশের সারি এখন গাজার নিত্যদিনের দৃশ্য। গাজার হাসপাতালগুলোর বর্তমান অবস্থা শুনলে যে কোনো সুস্থ মানুষের বিবেক কেঁপে উঠবে। হাসপাতালগুলো এখন আর চিকিৎসার জায়গা নয়, বরং এক একটি মৃত্যুপরীতে পরিণত হয়েছে। ইসরায়েলি অবরোধের কারণে গাজায় কোনো প্রকার ঔষধ, স্যালাইন এবং সার্জারিক্যাল সরঞ্জাম ঢুকতে পারছে না। সবচাইতে ভয়াবহ সংকট দেখা দিয়েছে অ্যানোস্থেশিয়া বা অবশকরণের ওষুধে। একবার কল্পনা করুন তো, আপনার শরীরে একটি ছোট অপারেশন করা হচ্ছে, কিন্তু আপনাকে অবশ করা হয়নি। কেমন লাগবে সেই যন্ত্রণা? গাজায় এখন ঠিক সেটাই হচ্ছে। বোমায় হাত পা উড়ে যাওয়ার রোগীদের, গুলিবিদ্ধ শিশুদের অপারেশন করা হচ্ছে সম্পূর্ণ সজাগ থাকা অবস্থায়। গাজার আল শিফা হাসপাতালের একজন অভিজ্ঞ সার্জন তার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, আমার দীর্ঘ ডাক্তারি জীবনে আমি এমন নরক দেখিনি। গতকাল আমার সামনে 7 বছরের একটি বাচ্চার পা কেটে ফেলতে হয়েছে। বাচ্চাটি আমাকে বলছিল, ডাক্তার কাকু, আমাকে একটু ঘুমানোর ওষুধ দাও, আমি ব্যথা সহ্য করতে পারছি না। কিন্তু আমার কাছে কিছুই ছিল না। আমি যখন তার অস্ত্রোপচার করছিলাম তখন তার এই চিৎকার আমি সারা জীবনে ভুলতে পারবো না। আমরা ডাক্তাররা এখন নিজেদের খুনি মনে করছি, কারণ আমাদের হাতে চিকিৎসার সরঞ্জাম নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। ডাক্তাররা ক্লান্ত, পরিশ্রান্ত, কিন্তু তারা হাসপাতাল ছেড়ে যাচ্ছে না। তারা বলছে, আমরা যদি চলে যাই তবে এই মানুষগুলোকে কারা দেখবে? গাজার ডাক্তাররা এখন বিশ্বের কাছে শুধু ঔষধ আর চিকিৎসার সরঞ্জাম চাইছে, যাতে তারা অন্তত মানুষের ব্যথা কিছুটা কমাতে পারে। গাজায় চলা ভয়াবহ পরিস্থিতি নিয়ে এবার মুখ খুললেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর চলা এই নির্যাতনকে তিনি চরম ব্যর্থতা বলে আখ্যায়িত করেছেন। তুরস্ক বরাবরই ফিলিস্তিনের পক্ষে কথা বলে আসছে, তবে এবার এরদোয়ানের কণ্ঠ ছিল আরো বেশি কঠোর এবং আবেগী। তিনি তার বক্তব্যে বলেন, গাজায় যা হচ্ছে তা সাধারণ কোনো যুদ্ধ নয়, এটি একটি মানবিক বিপর্যয়। তিনি প্রশ্ন তুলেন, বিশ্বের বড় বড় মানবাধিকার সংগঠনগুলো এখন কোথায়? এরদোয়ান বলেন, যখন কোনো মুসলিম দেশে হামলা হয় তখন পশ্চিমা বিশ্ব নীরব থাকে, কিন্তু এই নীরবতা আর চলতে পারে না। গাজার প্রতিটি শিশুর কান্না আর প্রতিটি মায়ের আর্তনাদ বিশ্ব বিবেকের কাছে প্রশ্ন রাখছে। তুরস্কের প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েল যা করছে তা সমস্ত সীমা লঙ্ঘন করেছে। তিনি আরো দাবি করে বলেন, গাজায় নিরীহ মানুষের উপর হামলা চালিয়ে ইসরায়েল পার পাবে না। এরদোয়ান বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন এখনই এই হত্যাযজ্ঞ বন্ধ করা হয়। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আরো বলেন, গাজার হাসপাতাল, স্কুল এবং আশ্রয় কেন্দ্রগুলোতে যেভাবে হামলা চালানো হচ্ছে তা যুদ্ধাপরাধের শামিল। তিনি ইসরায়েলকে থামানোর জন্য মুসলিম দেশগুলোর পাশাপাশি ইউরোপ এবং আমেরিকার দেশগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, গাজার এই কান্না তুরস্কের মানুষের হৃদয়ের রক্তকরণ ঘটাচ্ছে। নিরীহ মুসলমানদের উপর এই অত্যাচার বন্ধ না হলে এর ফল কারোর জন্যই ভালো হবে না। এরদোয়ানের এই বক্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এবং ফিলিস্তিনিদের মনে কিছুটা হলেও সাহস সঞ্চার করেছে।